হ্যালো আমার আনবক্সিংয়ের বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আইটেল কোম্পানির 1400 থেকে 1600 টাকার রেঞ্জের তিনটি মোবাইল ফোনের কম্প্যারিজন ভিডিও। আইটি 5261, পাওয়ার 110 এবং পাওয়ার 700, যার মধ্যে একটিতে রয়েছে 1700 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং বাকি দুইটিতে 2500 মিলি অ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি। তো এই তিনটি ফোন আমরা আপনাদের জন্য কম্পেয়ার করে দেখাবো। এই ভিডিওটি আমাদেরকে ডিভাইস দিয়ে সহায়তা করছে গ্যাজেট হাব শপটি মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ থাকা এই দোকানটিতে আপনারা পেয়ে যাবেন আইটেলের বিভিন্ন রকমের স্পেশালাইজ ফোন সহ যে কোনো ধরনের স্পেশাল গ্যাজেটস। তো চলুন দেরি না করে শুরু করি এর আনবক্সিং। প্রথমে আমরা আসি আইটেল আইটি 5261 ফোনটিতে। এই ফোনটিতে থাকছে 1700 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 36 দিনের স্ট্যান্ড বাই চার্জ থাকার একটি প্রমিস এই ফোনটিতে করা রয়েছে। 2.4 ইঞ্চের স্ক্রিন থাকছে এই ফোনটিতে। ওয়্যারলেস এফএম ছাড়াও থাকছে 32 এমবির র্যাম এবং রোম, 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড স্পেন্ডেবল করার ব্যবস্থা। এই ফোনটির স্পেশাল দিক হিসেবে রয়েছে এর একটি ডেডিকেটেড টর্চ সুইচ, থাকছে এর মিড রেঞ্জের কিপ্যাড, পেছনে ক্যামেরা কাট আউট এবং স্পিকার গ্রিলটি থাকছে ছোট আকারে। এতে একটি সাধারণ লেভেলের টর্চ ব্যবহার করা হয়েছে। নিচে থাকছে চার্জিং পোর্ট এবং হেডফোন পোর্ট। এর স্ক্রিনে একটি স্পেশাল টেক্সচার ব্যবহার করা হয়েছে, যদিও হাতে ধরলে এটি বেশ স্মুথই মনে হচ্ছে। এরপর আমাদের কাছে থাকছে দ্বিতীয় ডিভাইস হিসেবে আইটেল পাওয়ার সিরিজের পাওয়ার 110 ফোনটি 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইনস্টল করা হয়েছে, কিন্তু এর স্ক্রিন দেয়া হয়েছে 1.77 ইঞ্চের। এর বিল্ড কোয়ালিটি এই তিনটি ফোনের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এবং এর ক্যামেরার কাট আউটটিও একটি আলাদা বর্ডারের মাধ্যমে বসানো হয়েছে, আপনারা দেখতে পাবেন, কিন্তু একটি ছোট স্পিকার গ্রিল সাথে রয়েছে। এর নিচে থাকছে চার্জিং পোর্ট এবং হেডফোন পোর্ট, ডেডিকেটেড টর্চের সুইচ এবং ভালো মানের কিপ্যাড এতে থাকছে। এবং উপরে একটি রয়েছে বিগ সাইজের টর্চ। বিগ সাইজের কারণ আপনারা এই ফোনটির যেটি নর্মাল টর্চ এর সাথে কম্পেয়ার করলে দেখতে পাবেন যথেষ্ট বড় আকারের একটি টর্চ এতে দেওয়া হয়েছে। তারপর সর্বশেষ আমরা চলে যাচ্ছি আইটেল কোম্পানিরই পাওয়ার সিরিজের 700 ফোনটিতে। এটিতেও উপরে রয়েছে একটি বিগ টর্চ, নিচে থাকতে চার্জিং পোর্ট এবং হেডফোন পোর্ট, দুই পাশে কিছু থাকছে না। এই ফোনটিতে রয়েছে 2.8 ইঞ্চের একটি স্ক্রিন, থাকছে 32 এমবি রম এবং র্যাম এবং 32 জিবি এক্সপেন্ডেবলের ব্যবস্থা। এই তিনটি ফোনের এই ফিচারটি কমন, সবগুলো ফোনেই রয়েছে। ডিস্টিংগুইশ করার মতো আলাদা কোনো ইন্টারনাল ফিচার আসলে এই ফোনগুলোতে নেই, যা আছে এক্সটার্নালি। এই ফোনটিতে রয়েছে মিডিয়াম কোয়ালিটির একটি কিপ্যাড, ডেডিকেটেড কোনো টর্চের সুইচ এতে থাকছে না, থাকছে 2.8 ইঞ্চের বড় একটি স্ক্রিন। আমরা এই ফোনগুলোর ওয়েট আগেই মেজার করে নিয়েছিলাম এবং আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা এর ডিটেল ভিডিওগুলোতে গেলে আপনারা এর ভালো ব্রেকডাউন দেখতে পাবেন। ওয়েটের দিক থেকে বললে আইটি 5261 হচ্ছে লেস দেন 100 গ্রাম, পাওয়ার 110 হচ্ছে আমাদের 105 গ্রামের এবং আমাদের যেই বিগ বয় পাওয়ার 700 রয়েছে তার ওয়েট হলো প্রায় 127 গ্রাম। এবার আমরা চলে যাব এর সফটওয়্যারে। প্রথম আমাদের হাতে থাকা আইটি 5261 ফোনটিতে মেনুর ভেতরে রয়েছে অবশ্যই বরাবরের মতো কন্টাক্ট, এসএমএস, কল লিস্ট, মাল্টিমিডিয়া, এফএম রেডিও, ক্যামেরা, অ্যালার্ম, সেটিংস এবং বেশ কিছু এক্সট্রা। এর স্পিকারটি চেক করার জন্য আমরা এর এফএম রেডিওটি চালু করে নিব। যথেষ্ট লাউড একটি স্পিকার এতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর টর্চটি যদি আমরা চালু করি সেটিও রেসপন্সিভ এবং ভালো কোয়ালিটির একটি আলো দিচ্ছে।
এর বাইরে রয়েছে এর ক্যামেরাটি। আমরা এর ক্যামেরাটি অবশ্যই চালু করে আপনাদেরকে দেখাবো। যে রেড কালারের একটি টয় কার আমরা এখানে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এর কালার ক্যামেরাতে অরেঞ্জ দেখা যাচ্ছে। এমনকি আমরা যদি এর পাশের ফোনগুলোকেও আমরা এই ক্যামেরার মাধ্যমে দেখি, সেক্ষেত্রেও কালার ডিস্টরশন অবশ্যই দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে আমাদের কাছে থাকা আইটি 110 ফোনটির ভেতরের কি অবস্থা তা আমরা দেখে নিব। এর মেনুতে থাকছে কন্টাক্ট, মেসেজ, কল হিস্টোরি, মাল্টিমিডিয়া, এফএম রেডিও সেটিংস, এক্সট্রা, ক্যামেরা এবং আইজোন। প্রথমে এর এফএম রেডিও যদি আমরা চেক করে নিই, সাধারণ একটি বার ফোনের তুলনায় এর স্পিকার কোয়ালিটি কিছুটা দুর্বল আমি বলবো। এর টর্চটি অবশ্যই অনেক অনেক ব্রাইট, বিশাল সাইজের একটি টর্চ এতে ব্যবহার করা হয়েছে। সর্বশেষ আমরা দেখে নিব এর ক্যামেরার কোয়ালিটি। এই ক্যামেরাতেও আগের ফোনটির মতোই রেড টয় কারটিকে অরেঞ্জ দেখা যাচ্ছে, এবং বাকি ফোনগুলো যদি আমরা দেখে নিই, আমরা দেখব যে কালার ডিস্টরশন অবশ্যই দেখা যাচ্ছে, তবে আগের ফোনটা থেকে কম। এবং সর্বশেষ আমরা দেখে নিব আমাদের কাছে থাকা পাওয়ার 700 ফোনটির ইন্টারনাল কোয়ালিটি বা সফটওয়্যারে কী কী থাকছে। এতে থাকছে কন্টাক্ট, মেসেজ, কল হিস্টোরি, মাল্টিমিডিয়া, এফএম রেডিও, ক্যামেরা, অ্যালার্ম, আইজোন, প্রোফাইল, ইন্টারনেট, সেটিংস এবং এক্সট্রাস। এই ফোনটিরও এফএম রেডিও চালু করে আমরা দেখি। Prosecutors have widened their investigation into Donald Trump over his handling. বড় সাইজের স্পিকার এবং সেই সাথে এর সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো বাকি ফোনগুলোর তুলনায়। তো এর ক্যামেরা যদি আমরা চেক করি, তাহলে আমরা আবারও টয় কারটিকে নিয়ে আসছি। তিনটি ফোনের মধ্যে এই ফোনটির ক্যামেরাই সবচেয়ে ভালো আপনারা দেখতে পাচ্ছেন। যদিও 110 এবং 700-এর প্রাইস কোয়ালিটির খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু তারপরও ক্যামেরা কোয়ালিটি এবং স্ক্রিন কোয়ালিটিতে অনেক বেশি ডিফারেন্সেস রয়েছে। এই ফোনটিতে ডেডিকেটেড কোনো টর্চ সুইচ নেই, যেটি একটি ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো। এতেও রয়েছে সুপার সাইজের একটি টর্চ। এর বাইরে থাকছে পাওয়ার সেভিংয়ের জন্য স্পেশাল মোড, যেটি সাধারণত একটি স্মার্টফোনেই দেখা যায়, কিন্তু তারা বার ফোনেও এটি দিয়েছে। 1400 থেকে 1600 টাকা রেঞ্জের মধ্যে ফুলফিল ফিচার সহ সব কিছু আপনাকে দিচ্ছে আইটি 700 ফোনটি। আনডাউটেডলি এতে একটি বড় স্ক্রিন আপনি পাচ্ছেন, 32 এমবির র্যাম রোম বাকি ফোনগুলোর মতো সেম পাচ্ছেন, 2500 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পাচ্ছেন। এর ওয়েট যদিও বাকি ফোনগুলোর তুলনায় একটু বেশি, এবং ডিসঅ্যাডভান্টেজ হিসেবে এর ডেডিকেটেড কোনো টর্চ সুইচ উপরে দেয়া নেই, কিন্তু তারপরও এই প্রাইস রেঞ্জে এই ফোনটি কিনলে আমার ধারণা যে আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। আইটি 110-র সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর স্ক্রিন সাইজ। 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি হওয়া সত্ত্বেও এর স্ক্রিন সাইজ যথেষ্ট ছোট, এবং যদি কম্প্যাক্ট সব কিছু চান এবং প্রাইস রেঞ্জের মধ্যেও থাকতে চান, সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন আইটি 5261 মোবাইল ফোনটি। তো এই ছিল আমাদের আজকের আইটেল স্পেশালাইজড কম্প্যারিজন ভিডিও, যেখানে আমরা 1400 থেকে 1600 টাকা রেঞ্জের বার ফোনগুলোর কম্প্যারিজন দেখালাম। আমাদের এই ফোনগুলো আনবক্সিং করতে দিয়ে সহায়তা করছে ওআর মোবাইল অ্যাক্সেসরিজ সেন্টার, মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স। লেভেল 5-এ থাকা এই শপটিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের বার ফোন এবং স্মার্টফোন। ফোনগুলোর বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এই ফোনগুলোর প্রাইস, ফোনগুলোর স্পেসিফিকেশন এবং অন্যান্য ফোনের আনবক্সিং ভিডিও। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের আনবক্সিং এভরিথিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই ফেরত আসছি আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।